আজকে আমরা শিখব স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। কনস্পায়ার মানে ষড়যন্ত্র করা, কম্পেয়ার মানে তুলনা করা, কম্পেল মানে বাধ্য করা, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করে দেওয়া, কম্পেট প্রতিযোগিতা করা, কমপ্লেইন অভিযোগ বা নালিশ করা, কম্পোজ রচনা করা বা প্রস্তুত করা, কম্প্রোমাইজ আপোষ করা, কনক্লুড উপসংহার করা বা সমাপ্ত করা, কনফেস দোষ স্বীকার করা, কনফাইন কারারুদ্ধ করা বা আবদ্ধ করা, কংগ্রাচুলেট মানে অভিনন্দন জানানো, কনকোয়ার জয় করা বা শক্তি বলে দখল করা, কনসোল সান্ত্বনা দেওয়া, কনসাল্ট পরামর্শ করা, কনজাম নিঃশ্বাস বা ভোগ করা, কন্ট্রিবিউট অবদান রাখা বা চাঁদা দেওয়া, কন্ট্রোল নিয়ন্ত্রণ বা দমন করা, কনভার্ট ধর্মান্তরিত করা বা হওয়া, কুক মানে রান্না করা, কপি নকল করা বা অনুকরণ করা, কভার মানে ঢেকে ফেলা বা আবৃত করা, ক্রাম মানে না বুঝে মুখস্থ করা, ক্রিয়েট সৃষ্টি করা, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, ক্রাই মানে কাদা, কাল্টিভেট চাষাবাদ করা, কার্স মানে অভিশাপ দেওয়া, কাট মানে কাদা, ডাজেল মানে চোখ ধাঁধিয়ে দেওয়া, ডিবেট মানে তর্ক বা বিতর্ক করা, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসিভ মানে প্রতারণা করা বা ধোঁকা দেওয়া, ডিফেম মানহানি করা বা কুৎসা রটানো, ডিক্লেয়ার ঘোষণা করা, ডেকোরেট মানে সজ্জিত বা অলঙ্কৃত করা, ডেডিকেটেড উৎসর্গ করা। আজকের ছিল এ পর্যন্তই। এগুলো হলো উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব। এগুলো আমরা সবাই মুখস্থ করব। আমাদের যে কোনো ইংরেজি পরীক্ষায় বা ইংরেজি গ্রামার শিখতে হলে অবশ্যই শব্দ অর্থ শিখতে হবে। ধন্যবাদ সবাইকে।